দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের পর বিএনপির দলীয় কাঠামো এবং সরকারের মন্ত্রিসভায় বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা দেখা দিয়েছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি প্রার্থী হওয়ায় তার ছেড়ে দেওয়া দলীয় ও সরকারি দায়িত্ব পুনর্বণ্টনের প্রক্রিয়া শুরু হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচনের পর বিএনপির সাংগঠনিক পুনর্গঠন এবং মন্ত্রিসভায় সীমিত পরিসরে রদবদল দৃশ্যমান হতে পারে বলে জানা গেছে। এসব পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপরই প্রধানত নির্ভর করছে। মির্জা ফখরুল ইসলাম রাষ্ট্রপতি নির্বাচিত হলে স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হতে পারে বলে আলোচনা চলছে। তবে স্থায়ী মহাসচিব হিসেবে পরবর্তীতে সালাউদ্দিন আহমেদ ও ডাক্তার AZM জাহিদ হোসেনের নামও জোরালোভাবে আলোচনা রয়েছে। পাশাপাশি সিনিয়র যুগ্ম মহাসচিব, দপ্তর সম্পাদক সহ অন্যান্য দলীয় পদেও বেশ কয়েকজন নতুন মুখের নাম প্রস্তাব করা হচ্ছে। মির্জা ফখরুলের ছেড়ে দেওয়া স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে সালাউদ্দিন আহমেদকে আনার জোর সম্ভাবনা দেখা দিয়েছে। সালাউদ্দিন আহমেদ স্থানীয় সরকারে এলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন নেতা হিসেবে শহীদ উদ্দিন চৌধুরী এনির নাম আলোচনায় রয়েছে। শিক্ষায় অধ্যক্ষ সেলিম ভুঁইয়া এবং স্বাস্থ্যে MA মুহিতের মতো নেতাদের নতুন দায়িত্ব দেওয়ার বিষয়ে গুঞ্জন চলছে। স্থায়ী কমিটির প্রবীণ নেতা ডক্টর আব্দুল মঈন খান, গয়েশ্বরচন্দ্র রায় ও সেলিমা রহমান সহ আরও অনেকের নামই আলোচনা রয়েছে। দীর্ঘদিন রাজপথে আন্দোলন সংগ্রামে থাকা শরিক দলগুলোর কয়েকজন প্রতিনিধিকেও নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে। মাহমুদুর রহমান মান্না, সাইফুল হক ও শাহাদাত হোসেন সেলিমের নাম শরিকদের মধ্য থেকে সম্ভাব্য মন্ত্রী হিসেবে ভাবা হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলে তার খালি হওয়া আসন ও সংসদ উপনেতার শূন্য পদ নিয়েও নতুন হিসাব নিকাশ শুরু হবে। সংসদ উপনেতা হিসেবে স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বা সালাউদ্দিন আহমেদের নাম ভাবা হচ্ছে। সরকার প্রধানের সিদ্ধান্ত ও নেতাদের পারফরমেন্স মূল্যায়নের উপর ভিত্তি করেই এই নতুন পুনর্গঠন চূড়ান্ত রূপ নেবে বলে আশা করা হচ্ছে। ডেস্ক রিপোর্ট, বাংলা বাজার পত্রিকা।